ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যেটা হচ্ছে কম্প্যারিজন, বা এটার আরেকটা নাম আছে হচ্ছে আমাদের ডিগ্রি। তো আমাদের আলোচ্য বিষয় ছিল যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমরা অলরেডি 3টা পার্ট আমরা অলরেডি শেষ করেছি, এবং তার আগে কিন্তু আমরা একটা বেসিক পার্ট আমরা করেছিলাম। তো আজকে আমরা বেসিক আমাদের হচ্ছে পার্ট 4 নিয়ে আমরা একটু আলোচনা করব। এগুলো কিন্তু আমাদের হচ্ছে মেইন নিয়ম, মানে যেখান থেকে আমাদের সাধারণত কোশ্চেনগুলো আমাদের সাধারণত এসে থাকে। তো এখানে আমরা যেটা শুরু করেছিলাম আমাদের আনইকুয়াল কম্প্যারিজন, কারণ আমরা জানি যে কম্প্যারিজন সবসময় দুই ধরনের হয়, একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন আর একটা হচ্ছে আমাদের কি আনইকুয়াল কম্প্যারিজন। তো আমি ব্র্যাকেটে যেটা লিখেছি যে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আনইকুয়ালটা হচ্ছে আমাদের করতে হবে। তো রুল নাম্বার 7 আমাদের যেটা বলা হয়েছে যে মাস ইউজ করে কখনো কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম করা যাবে না। মাছ একটা কম্পারেটিভ ফর্মটাকে আমাদের বেসিক্যালি কি করে, জোরালো করে। তো আমরা একটা বিষয় জানি যে আমাদের কম্পারেটিভ ডিগ্রি মানে যে দেনের আগে আমাদের নর্মালি কি কম্পারেটিভ ডিগ্রিটাকে কিন্তু আমাদের ইউজ আমরা করে থাকি। তো মাস ইউজ করে কিন্তু আমরা কখনো কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই হোক না কেন, আমরা কিন্তু তার কিন্তু কি করতে পারবো না, আমরা কিন্তু তার কোনো কম্পারেটিভ ফর্ম করতে পারবো না। যেমন আমরা যদি বলি মাস ইউজফুল, এটা কিন্তু হবে না। মানে ইউজফুলের আমাদের কম্পারেটিভ ডিগ্রি যেটা আছে সেটাই কিন্তু আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। কারণটা যদি আমরা একটু বলি যে মাস হচ্ছে আমাদের হচ্ছে কি পজিটিভ, এর কম্পারেটিভ ফর্মটা হচ্ছে আমাদের মোর, আর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে কি মোস্ট। তাহলে মাস হচ্ছে পজিটিভ, মোর হচ্ছে কম্পারেটিভ, মোস্ট হচ্ছে সুপারলেটিভ। তো আমরা যদি এই এটাও যদি দেখে থাকি, অর্থাৎ হচ্ছে যে এই স্ট্রাকচারটাও যদি দেখে থাকি, তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে যে মাস কিন্তু কখনোই আমরা কম্পারেটিভ হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে আমরা যেটা এই কারণে বলেছিলাম যে মাস ইউজ করে কখনো কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কি করা যাবে না, কম্পারেটিভ ফর্ম করা যাবে না। তো মাস কি করে, একটা কম্পারেটিভ ফর্মটাকে কি করতে পারে, জোরালো করতে পারে। যেমন আমি যদি বলি ইউজফুল, ইউজফুল মানে কি, উপকারী। তো আমরা এর যদি কম্পারেটিভ করতে যাই, তো আমরা জানি যে ইউজফুল এটা কিন্তু ডাবল সিলেবল। তো ডাবল সিলেবল যদি হয়, তাহলে আমরা সেখানে কি যোগ করব, মোর, এবং কি ইউজ করব, মোস্টটাকে ইউজ করব। তাহলে আমাদের এখানে দাঁড়াবে যে মোর ইউজফুল, তারপর আমরা কি বলবো, মোস্ট ইউজফুল, এটা কিন্তু আমরা বলবো। কারণ আমরা জানি যে আমাদের কম্পারেটিভ করতে গেলে আমাদের বেসিক্যালি মোর বা মোস্ট অথবা কি ইয়ার বা ইএসটি এগুলোকে আমাদের সাধারণত কি করতে হয়, যুক্ত করতে হয়। তো আমরা যেটা এখানে উদাহরণ দিয়েছি যে হি ড্রাইভস গ্যাপ দিয়ে বলা হয়েছে দেন আই। তো ড্রাইভস আমরা যেটা লিখছি এটা কিন্তু আমাদের নর্মাল একটা ভার্ব, নর্মালি একটা ভার্ব কিন্তু। তাহলে আমরা এটাও জানি যে ভার্বের সাথে নর্মালি আমরা কাগজ করে থাকি, অ্যাডভার্বটাকে আমরা মূলত ইউজ করে থাকি। এখন এ নাম্বারটা যদি নেই মাস কেয়ারফুল, এটা কিন্তু আমাদের ভুল হবে, কারণ ড্রাইভ যেহেতু নর্মাল ভার্ব, ভার্বের সাথে আমাদের কি বসে, অ্যাডভার্ব আমাদের সাধারণত বসে। তাহলে আমাদের এ নাম্বারটা কি হবে, ভুল হবে। আচ্ছা, তারপর এখানে মাস দেওয়া আছে, মাস ইউজ করে তো আমরা কখনোই কোনো কম্পারেটিভ ফর্ম কিন্তু করতে পারবো না, কারণ এখানে কেয়ারফুল যেটা আমরা বলেছিলাম এটা কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ। তো দেনের পূর্বে আমাদের কিন্তু মূলত কি ইউজ করতে হবে, কম্পারেটিভ ফর্মটাকে ইউজ করতে হবে। সো এ নাম্বারটা যদি দিই মাস কেয়ারফুল, এটা আমাদের হবে না। এখানে দুটো ভুল, একটা হচ্ছে ড্রাইভটা হচ্ছে নর্মাল ভার্ব, ভার্বের সাথে কি বসা উচিত ছিল, অ্যাডভার্ব, কিন্তু কম্পারেটিভ ফর্ম আমরা কখনোই মাস ইউজ করে করতে পারবো না, এই জন্য এই নাম্বারটা ভুল। বি নাম্বারটা যদি দেই মাছ কেয়ারফুলি, এটাও আমাদের হবে না, ভার্বের সাথে অ্যাডভার্ব বসছে কিন্তু তার সাথে আমাদের কি দেওয়া আছে, মাছ দেওয়া আছে, সো এটাও আমাদের কি বি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল, কারণ আমরা এখানে প্রপারলি কম্পারেটিভ ফর্মটা কিন্তু আমরা কিন্তু কি করতে পারি নাই, ইউজ করতে পারি নাই। সি নাম্বারটা যদি আসি, সি নাম্বারে আমাদের বলা হলো মাস মোর কেয়ারফুল, এটা আমাদের হইতে পারে, কারণ মোর কেয়ারফুল মোর ইউজ করে আমরা কিন্তু কি করে থাকি, যে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আমরা মূলত কি কম্পারেটিভ ফর্ম আমরা করে থাকি। তাহলে এখানে আমরা যদি মোর কেয়ারফুল যদি নেই, এটা হইতে পারে, বাট এখানে একটা বিষয়, আমাদের এখানে ভার্বটা কিন্তু নর্মাল ভার্ব, তো নর্মালি ভার্বের সাথে কিন্তু আমাদের অ্যাডভার্ব বসার কথা, বাট কেয়ারফুল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ ভার্বের সাথে আমাকে বেসিক্যালি কি ইউজ করতে হবে, অ্যাডভার্বটাকে কিন্তু আমাদের মূলত ইউজ করতে হবে, এই কারণে সি নাম্বারটা কিন্তু আমাদের এখানে হবে না। আর ডিতে আমরা যেটা দিয়েছি মাচ মোর কেয়ারফুলি, এটা আমাদের হতে পারে, কারণটা যদি আমরা একটু ধরি যে ড্রাইভটা হচ্ছে আমাদের নর্মাল ভার্ব, তো নর্মালি ভার্বের সাথে আমরা মূলত কাগজ করে থাকি, অ্যাডভার্বটাকে আমরা মূলত ইউজ করে থাকি। তাহলে আমি এখানে যেটা বলেছিলাম যে মাচ মোর কেয়ারফুলি যখন বললাম, তাহলে মোর কেয়ারফুলি হচ্ছে আমাদের কিন্তু কম্পারেটিভ, কারণ দেনের পূর্বে আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে, কম্পারেটিভ ফর্মটাকে কিন্তু আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। সো এই কারণে আমাদের এটা হইতে পারে, মাস ইউজ করাটা কিন্তু ম্যান্ডেটরি না, আমি চাইলে ইউজ করলেও করতে পারি, না করলে কিন্তু কোনো সমস্যা নাই। আমি এখানে বলতে পারতাম যে হি ড্রাইভস মোর কেয়ারফুলি দেন আই,
এতটুকু যদি বলতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা হইতে পারতো, বাট এটা ইউজ করার কারণে এটা কিন্তু ভুল হয়ে গেছে। আর সি নাম্বারটা যেহেতু ভুল হয়ে গিয়েছিল, এই কারণে কি অবভিয়াসলি আমাদের ই নাম্বারটাও ভুল হবে, সি প্লাস ডি এটাও কিন্তু আমাদের ভুল। তাহলে আমরা এখানে অ্যান্সার করব কোনটা? আমরা অ্যান্সার করবো হচ্ছে ডি নাম্বারটা, মাচ মোর কেয়ারফুলি। কারণ আমি আগে যে কথাটা বলছিলাম যে ভার্বের সাথে আমাদের মূলত কি বসে? অ্যাডভার্ব বসে। সো এই কারণে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা আমাদের হবে। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এরপরে আমরা পরবর্তী আমাদের আরো উদাহরণ আছে, আমরা যদি একটু খেয়াল করি, হি লুকস গ্যাপ দিয়ে বলা হয়েছে দেন আই। তাহলে আমরা একটা বিষয় জানি, আমি এই চ্যানেলেই আমাদের হচ্ছে বেশ কিছু পার্ট করা আছে যেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ উপর ভিত্তি করে। তো সেখানে আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ মানে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের টোটালি কিন্তু এখানে আলোচনা করা হয়েছিল। তো আমরা অ্যাডজেক্টিভের একটা পার্টে আমরা একটু আলোচনা করেছিলাম যে লুকটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এটা আমরা মূলত জানি যে লুকটাকে আমরা কি বলেছিলাম? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলো? যে সমস্ত ভার্বের পরে আমাদের মূলত কি আসে? অ্যাডজেক্টিভ আসে, ওই ভার্বগুলোকে আমরা মূলত কি বলি? লিঙ্কিং ভার্ব আমরা বলে থাকি। যেমন আমরা যদি বলি যতগুলো আমাদের বি ভার্ব আছে সবগুলো কিন্তু আমাদের বেসিক্যালি কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। এগুলো ছাড়াও আমরা বলতে পারি বিকাম, তারপর লুক, ফিল, অ্যাপিয়ার, টেস্ট, সাউন্ড, স্মেল, রিমেইন, সিম, এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু আমাদের মূলত কি হিসেবে কাজ করে? লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। এবং আমরা এটাও জানি যে লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড আসে তাহলে আমাদের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের সাথে কিন্তু আমাদের মূলত কি অ্যাডভার্ব কিন্তু ইউজ হয় না। তাহলে আমরা এই লুকের সাথে কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করব, মানে এই জিনিসগুলো যদি আমরা আগে যদি একটু মনে রাখি তাহলে আমাদের একটু বুঝতে কিন্তু সুবিধা হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে লিঙ্কিং ভার্বের সাথে আমাদের মূলত কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব কিন্তু বসবে না। তাহলে আমরা শুরুতেই বি নাম্বারটা বাদ দিতে পারি, কারণ এখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে? কেয়ারফুলি। কেয়ারফুলি কিন্তু অ্যাডভার্ব। তো আমরা জানি শুধু যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব কিন্তু আমাদের বসে না। তাহলে এই কারণে বি নাম্বারটা কিন্তু আমাদের ভুল। আবার ডি নাম্বারটাও কিন্তু আমাদের ভুল, কারণ ডি নাম্বারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেয়ার ফুলি এখানে দেওয়া আছে। কারণ আমরা জানি যে যে কোনো শব্দের শেষে এলওয়াই থাকলে ম্যাক্সিমাম কিন্তু সেটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে বি এবং ডি এ দুটো কিন্তু আমাদের এমনিতেই ভুল, এবং সেই ক্ষেত্রে আমাদের ই নাম্বারটাও কিন্তু ভুল। এখন আমরা এই 5টা অপশনের ভিতরে যখন আমরা 3টে অপশন বাদ দিয়ে দিলাম তখন আমাদের বাকি আছে এ নাম্বার আর হচ্ছে সি নাম্বার। এই দুটোর মধ্যে আমাদের কি করতে হবে? যে কোনো একটা আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে এতে আমরা যেটা বলেছিলাম মাচ কেয়ারফুল, আর সিতে আমরা বলছি হচ্ছে কি মাচ মোর কেয়ারফুল। তো আমরা যেটা বলছিলাম যে নর্মালি ভার্বের সাথে মানে আমাদের হচ্ছে লিঙ্কিং ভার্বের সাথে আমাদের কি বসে? অ্যাডজেক্টিভ আমাদের সাধারণত বসে, অ্যাডভার্ব কিন্তু আমাদের বসে না। আর এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সে অলরেডি কি দেওয়া আছে? দেন, THAN। আমরা জানি যে কোনো কম্পেয়ার করার ক্ষেত্রে বা কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা সাধারণত এই THAN এই ওয়ার্ডটা আমরা সাধারণত কি করে থাকি? আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। তাহলে এখন এই দেনের পূর্বে আমাদের কিন্তু এখানে কাকে ইউজ করতে হবে? আমাদের কম্পারেটিভ ডিগ্রিটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। এখন এ নাম্বারটা যদি নেই মাস কেয়ারফুল, তাহলে মাস ইউজ করে আমরা কিন্তু কখনোই কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কি করতে পারবো না? কম্পারেটিভ ফর্ম করতে পারবো না। সো এই কারণে আমাদের এ নাম্বারটা আমাদের এখানে কি হবে? ভুল হবে। তাহলে এ নাম্বারটাও যদি ভুল হয় বাদ বাকি অবশ্যই আমাদের অপশন সি যে মাস মোর কেয়ারফুল, এটা হবে আমাদের উত্তর। কারণ দেনের পূর্বে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি? কম্পারেটিভ ডিগ্রি, এবং তার সাথে মাস এটা ইউজ করলে হবে, না করলে আমাদের আলটিমেটলি কোনো সমস্যা নাই। কারণ যখন বলছি মোর কেয়ারফুল মানে কি? অধিকতর সতর্ক। আর যখন আমরা বলছি মাস মোর কেয়ারফুল তখন আমাদের হচ্ছে অধিকতর কি? বেশি সতর্ক। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রিটাকে আমরা কি করছি? মাস ইউজ করে আমরা কি করতেছি? একটু জোরালোভাবে প্রেজেন্টেশন করতেছি। সো এই জন্য আমাদের এখানে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, মাচ মোর কেয়ারফুল। আচ্ছা, এরপরে আমরা যদি আসি আমাদের লাস্ট যে এক্সাম্পলটা আছে একটু দেখি। হি লুকস আপ গ্যাপ দিয়ে বলা হয়েছে দেয়া নাই। তো আমরা এখানে দেখলাম যে হি লুকস গ্যাপ দিয়ে বলা হয়েছে দেয়া নাই। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে দেন আছে THAN। তাহলে আমরা জানি THAN এটা হচ্ছে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা সাধারণত বাদবাকি ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে অপশন এতে বলা হয়েছে মাচ কেয়ারফুল, বিতে বলা হয়েছে মাচ কেয়ারফুলি। তো লুকসটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের সাথে অলরেডি আমাদের এখানে কি যুক্ত আছে? প্রিপোজিশন যুক্ত আছে। তাহলে লিঙ্কিং ভার্বের সাথে আমাদের যদি কোনো প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে আমাদের বেসিক্যালি কি হওয়া উচিত? অ্যাডভার্ব হওয়া উচিত। তাহলে আমাদের অ্যাডভার্ব হওয়া উচিত। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ যেগুলো আছে এগুলো আমরা কি করে দেই? বাদ দিয়ে দিই। তাহলে অপশন এতে আমাদের ছিল মাচ কেয়ারফুল, সিতে বলা ছিল মাচ মোর কেয়ারফুল। তো আমরা জানি যে যেহেতু লিঙ্কিং ভার্বের সাথে আমাদের এখানে অ্যাডজেক্টিভ আছে, সো আমাদের কি ইউজ করতে হবে? অ্যাডভার্বটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমাদের এ নাম্বার এবং সি নাম্বার বাদ হয়ে গেল।
এ আর সি যদি বাদ হয় তাহলে ই নাম্বারটা কিন্তু আলটিমেটলি বাদ। এখন বাকি থাকলো বি আর ডি, এই দুইটার মধ্যে আমাদের কিন্তু যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে। তাহলে বিতে আমাদের যেটা বলা ছিল মাছ কেয়ারফুলি, আর ডিতে বলা হয়েছে মাছ মোর কেয়ারফুলি। তো দেনের পূর্বে আমরা জানি যে আমাদের কিন্তু অবশ্যই কি ইউজ করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। এখন মাছ কেয়ারফুলি যদি বলি এটা কিন্তু আমাদের হবে না, কারণ মাছ ইউজ করে আমরা কখনোই কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বে কিন্তু কি করতে পারবো না, কম্পারেটিভ ডিগ্রি কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে আলটিমেটলি এখানে আমাদের বি নাম্বারটা কিন্তু আমাদের ভুল, কারণ মাছ কেয়ারফুলি বলা হয়েছে, বাট আমাদের এখানে দরকারটা ছিল কিন্তু মোর কেয়ারফুলি, কারণ কেয়ারফুলি কিন্তু একের বেশি সিলেবল যুক্ত। তাহলে একের বেশি সিলেবল যুক্ত যে অ্যাডভার্বগুলো আছে তাদের সাথে আমরা জানি মোর এবং মোর যুক্ত করে আমরা কি করতে পারি, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আমরা করতে পারি। সো আমি যদি বি নাম্বারটা নেই মাছ কেয়ারফুলি, এটা আমাদের ভুল হবে, তাহলে এটাও বাদ। সো আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হচ্ছে মাছ মোর কেয়ারফুলি। এই জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে। কারণ আমি হচ্ছে দেনের পূর্বে আমরা অলরেডি কম্পারেটিভ ফর্ম ইউজ করব, এখন আমাদের মাছ ইউজ করলেও হবে, না করলে আমাদের আলটিমেটলি কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে এই জন্য আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, ডি নাম্বারটা মাছ মোর, তার সাথে আমরা এখানে কি লিখছি, কেয়ারফুলি। তাহলে এই বিষয়টা সর্বোপরি আমরা একটু মনে রাখবো আর কি। তাহলে আমাদের এই নিয়মের অর্থাৎ রুল নম্বর 7টা আমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এবং আমি যেখানে এই কথাটা বললাম যে মাস ইউজ করে আমাদের কখনোই কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আমরা কিন্তু কি করতে পারবো না, কম্পারেটিভ ফর্ম আমরা করতে পারবো না। মাছ একটা কম্পারেটিভ ফর্মকে অ্যাকচুয়ালি আমাদের কি করে, জোরালোভাবে প্রেজেন্টেশন করে। অর্থাৎ আমি যদি বলি যে মাছ মোর কেয়ারফুল, দেন আমি সেক্ষেত্রে আমরা বলতে পারি কি মাছ মোর কেয়ারফুল। বা আমরা যদি বলি ডিলিজেন্টলি, মোর ডিলিজেন্টলি, বা আমরা বলতে পারি মাছ মোর ডিলিজেন্টলি। অর্থাৎ মাছের কাজটা হচ্ছে ওই কম্পারেটিভ ফর্মটাকে আমাদের কি করা, একটু জোরালোভাবে প্রেজেন্টেশন করা। তাহলে আমরা এখানে যেটা দেখেছিলাম যে নর্মালি ভার্বের সাথে অ্যাডভার্ব বসে, সো এই জন্য আমরা এখানে ডি নাম্বারটা অ্যান্সার করেছিলাম মাছ মোর কেয়ারফুলি। পরবর্তীতে আমরা যখন বলেছিলাম হি লুজ গ্যাপ দেন আই, লুকটা আমাদের লিঙ্কিং ভার্ব ছিল। লিঙ্কিং ভার্ব সম্পর্কে আমি অনেক কথা বলেছি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের এই টেকনিক ইজ এডুকেশনের চ্যানেলেই পার্টস অফ স্পিচ পার্টে @GD আছে, সেখান থেকে আমরা দেখে নিব যে কোন ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। তবে আমি একটু ব্রিফ করে দিয়েছি যে যে সমস্ত ভার্বের পরে @GD বসে ওই ভার্বগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, লিঙ্কিং ভার্ব হচ্ছে আমরা বলে থাকি। তাহলে লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, তো তার সাথে আমাদের কি বসবে, @GD আমাদের মূলত বসবে। এবং আমাদের হচ্ছে এখানে মাছ মোর কেয়ারফুল, এটা হবে আমাদের উত্তর, কারণ যেহেতু দেন আছে, দেনের পূর্বে আমাদের কি বসে, কম্পারেটিভ ফর্ম বসে, এবং তার সাথে আমাদের এখানে কি ইউজ করা হয়েছে, মাছটাকে আমাদের মূলত ইউজ করা হয়েছে। আর পরবর্তীতে আমরা এখানে যেটা লিখেছিলাম হি লুকস আপ, গ্যাপ দিয়ে বলা হয়েছে দেন আই। তো আমরা জানি লিঙ্কিং ভার্বের সাথে আমাদের যদি কোনো প্রিপোজিশন অথবা কি যুক্ত থাকে, অবজেক্ট যুক্ত থাকে, তাহলে আমাদের সাধারণত কি হবে, অ্যাডভার্ব হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে এই কারণে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে মাস মোর, তার সাথে আমরা এখানে কি লিখছি, কেয়ারফুলি, কারণ লিঙ্কিং ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত আছে বিদায় এদের পর আমাদের কাগজ করতে হবে, মূলত অ্যাডভার্বটাকে আমাদের ইউজ করতে হবে। সো এই জন্য দেনের পূর্বে আমরা কম্পারেটিভ ফর্ম ইউজ করছি মোর কেয়ারফুলি, দেন তার সাথে আমরা এখানে কি ইউজ করেছি, মাসটাকে ইউজ করেছি। তো আশা করি যে আমরা রুল নম্বর 7 সবাই মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা বাকি নিয়মগুলো আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে রুল নম্বর 7 আমরা শেষ করেছি। আমরা চলে আসলাম কম্পারিজন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্ট 4-এর রুল নম্বর 8-এ। তো এই পার্টে হচ্ছে আমরা 7 এবং 8 এই দুটো নিয়মই একটু আলোচনা করব। তো রুল নম্বর 8-এ আমরা যেটা বলেছি, আমরা একটু নিয়মটা আগে একটু ভালোভাবে দেখে নেই। রুল নম্বর 8-এ আমাদের বলা হয়েছে যদি একই গ্রুপের সদস্য হয় তাহলে আমরা কাগজ করব দেন এনি আদার, আর এর পর কোনেই লিখছি, আর একই গ্রুপের সদস্য না হলে আমরা কাগজ করব দেন এনিটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি আমরা দেখি যে একই গ্রুপের সদস্য যদি হয় তাহলে দেন এনি আদার, আর একই গ্রুপের সদস্য যদি না হয় তাহলে আমরা কাগজ করব দেন এনিকে আমরা ইউজ করব। এখন এই গ্রুপ আর সদস্য এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। যেমন আমি এখানে সিম্পলি যদি বলি যে রোজ, আর এইখানে আমরা বললাম কি ফ্লাওয়ার, ওকে। তাহলে অনেক অনেক ধরনের ফুল আছে, গোলাপ হচ্ছে তার ভিতরে একটা। তাহলে হচ্ছে এই ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের একটা গ্রুপ, আর রোজ হচ্ছে কি তার একটা সদস্য। তাহলে রোজ তার সাথে আমরা এখানে কি লিখছি, ফ্লাওয়ার আমরা এখানে লিখেছি। এরপরে আমরা যদি যে কোনো, যেমন হয়তো মানকি লিখলাম, এরপর আমরা লিখলাম হচ্ছে কি, এখানে আমরা লিখলাম গ্রুপটা যদি লিখি অ্যানিমেল। অনেক ধরনের প্রাণী আছে, মানকি হচ্ছে তার ভিতরে একটা। স্নেক, এরপর লিখলাম রেপটাইল। রেপটাইল বলতে আমরা বুঝে থাকি সরীসৃপ, তাহলে অনেক ধরনের সরীসৃপ প্রাণী আছে, তার ভিতরে স্নেক কিন্তু একটা। আবার যদি বলি পাইথন স্নেক, যে অনেক ধরনের সাপ আছে, পাইথন, পাইথন মানে আমরা সবাই জানি অজগর, তার ভিতরে একটা। তাহলে আমরা যেটা বলছিলাম যে গ্রুপ আর হচ্ছে আমাদের যে সদস্য, এই জিনিসগুলো কিন্তু আমরা একটু মনে রাখলাম। আবার যদি বলি চেয়ার ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আমাদের একটা গ্রুপ, আর তার সদস্য হচ্ছে চেয়ার হইতে পারে, টেবিল হইতে পারে,
ডেস্ক হইতে পারে, এগুলো হচ্ছে কি ওই গ্রুপের কিন্তু আমাদের হচ্ছে সদস্য। তাহলে আমরা গ্রুপ এবং হচ্ছে মেম্বার যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু আমাদের একটু জানতে হবে, কারণ এই নিয়মে কিন্তু আমাদের বলা হয়েছে যেটা গ্রুপ আর মেম্বার, এটা নিয়েই মূলত হচ্ছে আমাদের এই নিয়মটা। তাহলে রুল নাম্বার 8 আমরা যেটা বলছিলাম যে যদি একই গ্রুপের সদস্য হয় তাহলে আমরা কাগজ করব দেন এনি আদার, মানে সেম গ্রুপের যদি সদস্য হয় তাহলে আমরা কাগজ করব দেন এনি আদার। আর পরক্ষণে আমরা একটা কথা লিখছি, আর একই গ্রুপের সদস্য না হলে আমরা কাগজ করব দেন এনি। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম এক জায়গায় আদার থাকছে আর এক জায়গায় আদার কিন্তু থাকছে না। কোন কোন ক্ষেত্রে আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে যদি আমাদের একই গ্রুপের সদস্য যদি হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করতেছি কাকে, দেন এনি আদারকে। আর যদি একই গ্রুপের সদস্য যদি না হয় তাহলে আমরা কাগজ করব দেন এনিকে। আমি তারপরেও একটু আলাদা করে লিখে দিয়েছি যাতে আমাদের সবার মোটামুটি এই জিনিসটা একটু চোখে পড়ে যে সেম গ্রুপ, একই গ্রুপ হলে আমরা কাগজ করছি দেন এনি আদার, আর একই গ্রুপের সদস্য যদি না হয় তাহলে আমরা কাগজ করব শুধুমাত্র দেন এনি, অর্থাৎ এখানে আমাদের আদারটা কিন্তু কি করা যাবে না, ইউজ করা যাবে না। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একই গ্রুপের সদস্য হলে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, দেন এনি আদার। আর যদি দেখি যে আমাদের একই গ্রুপের সদস্য হচ্ছে না দেন তখন আমরা কাগজ করতেছি দেন এনিটাকে আমরা মূলত ইউজ করতেছি। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের বিষয়গুলো আসলে একটু ক্লিয়ার হবে। যেমন আমি এখানে লিখলাম টাইগার ইজ মোর ফেরোসিয়াস দেন এনি আদার অ্যানিমেল। তাহলে আমরা যদি একটু মানে এখানে কম্পেয়ার যদি করি, আমাদের এখানে কি দেওয়া আছে টাইগার, আর এখানে আমাদের কি দেওয়া আছে অ্যানিমেল। তাহলে আমরা যে কম্পেয়ারটা করব সেখানে একটা জায়গায় থাকবে হচ্ছে গ্রুপ আর একটা জায়গায় থাকবে হচ্ছে আমাদের কি তার সদস্য। তাহলে এখন আমরা যদি আমি একটু মার্ক করে দেই তাহলে আমরা একটু সুবিধা হবে আমাদের। টাইগার আর হচ্ছে আমাদের অ্যানিমেল, এই জিনিসটা আমরা একটু কম্পেয়ার করি। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে যে টাইগার কি আমাদের অ্যানিমেল গ্রুপের সদস্য নাকি সদস্য না। তো আমরা জানি যে অনেক ধরনের প্রাণী আছে, টাইগার হচ্ছে তার ভিতরে একটা। তো যদি আমাদের একই গ্রুপের সদস্য যদি হয় তাহলে আমরা কাগজ করতেছি দেন এনি আদারকে। তো আমরা জানি টাইগার হচ্ছে আমাদের কি অ্যানিমেল গ্রুপের সদস্য, বিধায় আমরা এখানে কিন্তু কি ইউজ করেছি, আমরা এখানে ইউজ করছি হচ্ছে কোনটা, দেন এনি আদারটাকে কিন্তু আমরা মূলত ইউজ করেছি, কারণ টাইগার এবং অ্যানিমেল গ্রুপ একই গ্রুপের সদস্য। এই জন্য আমরা কিন্তু ইউজ করেছি দেন এনি আদার, যে আমরা এখানে লিখেছি টাইগার ইজ মোর ফেরোসিয়াস দেন এনি আদার অ্যানিমেল। ওকে, তাহলে একই গ্রুপের সদস্য হওয়ার কারণে আমি এখানে ইনক্লুড করেছি হচ্ছে দেন এনি আদার। পরেরটা একটু খেয়াল করি, কয়েল ইজ মোর প্রিসিয়াস দেন এনি মেটাল। তাহলে এখন আমরা যদি কম্পেয়ার করি, এখানে হচ্ছে আমাদের কয়েল মানে হচ্ছে কয়লা, কয়লা কিন্তু একটা খনিজ জাতীয় পদার্থ আমরা কিন্তু সবাই জানি। আর লাস্টে আমাদের এখানে কি দেওয়া আছে মেটাল, মেটাল মানে হচ্ছে আমাদের ধাতব পদার্থ, যেমন সোনা হইতে পারে, রূপা হইতে পারে, এগুলোকে আমরা সাধারণত বলছি হচ্ছে যে আমাদের মেটাল গ্রুপের সদস্য। তাহলে এখন আমরা এই দুইটা গ্রুপের ভিতরে একটু কম্পেয়ার যদি করি, মেটাল আর হচ্ছে আমাদের কয়েল, তাহলে এখন আমরা একটু চিন্তা করবো যে কয়লা কি মেটাল গ্রুপের সদস্য নাকি সদস্য না। তো আমরা জানি কয়লা কিন্তু আমাদের মেটাল গ্রুপের সদস্য না, কারণ কয়লা হচ্ছে আমাদের খনিজ জাতীয় পদার্থ, মানে খনিজ গ্রুপের সদস্য, কিন্তু মেটাল গ্রুপের কিন্তু আমাদের সদস্য কিন্তু আমাদের অ্যাকচুয়ালি না। তাহলে যেহেতু আমাদের একই গ্রুপের সদস্য না, বিদায় আমরা কিন্তু এখানে কাগজ করছি, আমরা এখানে ইউজ করছি হচ্ছে কাকে, দেন এনিটাকে আমরা কিন্তু মূলত ইউজ করেছি। যেহেতু আমাদের একই গ্রুপের সদস্য না, বিদায় আমাদের এখানে ইউজ করা হয়েছে কোনটা, দেন এনিটাকে ইউজ করা হয়েছে। এরপর আমরা যেটা বলছি আয়রন ইজ হার্ডার দেন এনি আদার মেটাল। ওকে, তাহলে এখন এখানে যে বিষয়টা বলা হচ্ছে আয়রন, আয়রন মানে আমরা কিন্তু জানি লোহা, লোহা অবভিয়াসলি শক্ত, যতগুলো আমাদের ধাতব পদার্থ আছে অর্থাৎ লৌহ, তারপর হচ্ছে সোনা রূপা যাই বলি না কেন, গোল্ড সিলভার। তাহলে এখন আমরা কম্পেয়ারটা করব যে আমাদের প্রথমে যে ওয়ার্ডটা দেওয়া আছে এখানে কি আয়রন, আর লাস্টে যে ওয়ার্ডটা দেওয়া আছে এই যে মেটাল, এর সাথে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে এখন আমরা চিন্তা করব যে আয়রন কি মেটাল গ্রুপের সদস্য নাকি মেটাল গ্রুপের সদস্য না। তো আমরা জানি যে আয়রন অবশ্যই আমাদের ধাতব পদার্থ অর্থাৎ গোল্ড সিলভার আয়রন, এই যে ওয়ার্ডগুলো আমরা বলে থাকি এই গ্রুপের সদস্য, বিধায় আমি কিন্তু এখানে কাগজ করছি দেন এনি আদারটাকে আমরা মূলত থেকে ইউজ করেছি। আমি মার্ক করে দিলাম যাতে আমাদের এই জিনিসগুলো একটু চোখে পড়ে। তাহলে আমাদের যে কথাটা ছিল যে যদি আমাদের একই গ্রুপের যদি সদস্য হয় তাহলে আমরা ইউজ করেছি দেন এনি আদার, আর যদি আমাদের একই গ্রুপের সদস্য যদি না হয়ে থাকে তাহলে আমরা ইউজ করব দেন এনিটাকে ইউজ করব। ওকে, তো এখন এই জিনিসটা আমরা মোটামুটি এই তিনটা এক্সাম্পল দ্বারা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের এমসিকিউ আকারে যদি কোশ্চেনটা যদি আসে পরীক্ষাতে তাহলে আমরা কিভাবে আমরা অ্যান্সার করতে পারি। যেমন আমরা এখানে লিখেছি সিলভার ইজ মোর ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েট মানে নমনীয় করা, গ্যাপ দিয়ে বলা হয়েছে মেটাল। তাহলে এখন আমরা একটু চিন্তা করে নিই যে আমাদের এখানে যে দুটো নাউন দেওয়া আছে এই দুটো জিনিসের সাথে আমরা একটু কম্পেয়ার করি। তাহলে আমাদের শুরুতে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল সিলভার, আর এখানে আমাদের কি দেওয়া আছে মেটাল।
মেটাল মানে কিন্তু একটা গ্রুপ। ওকে, তাহলে এখন আমরা একটু কম্পেয়ার করি। আমি একটু মার্ক করে দিলাম যাতে আমরা সবাই এই জিনিসগুলো একটু দেখতে পারি। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে সিলভার আর হচ্ছে কি মেটাল, এই দুইটা জিনিসের ভিতরে আমাদের একটু দেখতে হবে। তাহলে এখন হচ্ছে সিলভার আর আমরা এখানে কি লিখছি মেটাল। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে সিলভার মানে হচ্ছে রূপা, যেটা আমরা বলে থাকি, সিলভার আমাদের মেটাল গ্রুপের সদস্য নাকি মেটাল গ্রুপের সদস্য না, এই জিনিসটা আমাকে একটু চিন্তা করতে হবে। তো আমরা জানি যে সিলভার অবশ্যই মেটাল গ্রুপের সদস্য। তার মানে এখন যে বিষয়টা দাঁড়ালো যে আমাদের কিন্তু সেম গ্রুপের কিন্তু কি হয়ে গেল, সদস্য কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের একই গ্রুপের যদি সদস্য হয় তাহলে আমরা কাগজ করব দেন এনি আদারকে। অপশন এতে আমাদের যেটা দেওয়া আছে দেন মোস্ট আদার, এটা কিন্তু আমাদের হবে না। কারণ দেন মোস্ট আদারটা আমরা তখন ইউজ করতে পারবো কখন, যদি সেন্টেন্সে আমাদের সুপারলেটিভ ডিগ্রি দেওয়া থাকে, এবং শুধু সুপারলেটিভ ডিগ্রি দিলেই হবে না, তার সাথে কিন্তু আমাদের অবশ্যই ওয়ান অফ কিন্তু আমাদের থাকতে হবে, দেন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। বিধায় এ নাম্বারটা আমাদের হচ্ছে ভুল, দেন মোস্ট আদার এখানে হবে না। বিতে আমাদের দেওয়া আছে দেন এনি আদার, এটা আমাদের হতে পারে কারণ সিলভার আর হচ্ছে মেটাল, সিলভার মেটাল গ্রুপের যেহেতু সদস্য, অতএব আমরা চাইলে এখানে দেন এনি আদারটাকে দিতে পারি। সিতে আমাদের বলা আছে দেন এনি, এটা আমাদের হবে না। কারণ হচ্ছে কি যে যদি একই গ্রুপের সদস্য না হতো, মানে এখানে সিলভার না হয়ে যদি আমি ডায়মন্ড দিতাম তাহলে হয়তো এটা আমাদের হতে পারতো দেন এনি, কিন্তু যেহেতু এটা দেওয়া আছে এই জন্য এটা হবে না, এই জন্য সি নাম্বারটা কিন্তু ভুল। তাহলে এরপর আমরা আসি ডি নাম্বারে। ডি নাম্বারে আমাদের বলা আছে দেন অল আদার। দেন অল আদার আমি তখন ইউজ করতে পারি যদি আমাদের কোনো সুপারলেটিভ সেন্টেন্সে অল রিলেটেড কোনো কথা যদি উল্লেখ থাকে, তাহলে এটা হইতে পারে। তো এই কারণে আমাদের এখানে কিন্তু ডি নাম্বারটাও কিন্তু আমাদের এখানে ভুল। তাহলে এ, সি এবং ডি এই তিনোটাই কিন্তু ভুল। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে দেন এনি আদার। তাহলে এখন যেহেতু সিলভার হচ্ছে আমাদের মেটাল গ্রুপের সদস্য, এই জন্য আমরা এখানে কাগজ করছি দেন এনি আদারটাকে আমরা মূলত কি করলাম, ইউজ করলাম। ওকে, তাহলে আমরা আশা করি এই উদাহরণটা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের উদাহরণটাতে আসি। পরের উদাহরণটাতে আমাদের বলা হয়েছে ডায়মন্ড ইজ মোর প্রিসিয়াস, গ্যাপ দিয়ে বলা হয়েছে মেটাল। তাহলে এখন আমাকে একটু চিন্তা করতে হবে যে ডায়মন্ড আর হচ্ছে মেটাল, এই দুইটার ভিতরে আমরা একটু চিন্তা করি। ডায়মন্ড আর আমাদের এখানে কি দেওয়া ছিল, মেটাল। তাহলে আমি একটু মার্ক করে দিই যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। এখন আমি ডায়মন্ড আর হচ্ছে মেটাল এই দুইটা নিয়ে আমি চিন্তা করব যে ডায়মন্ড মেটাল গ্রুপের সদস্য নাকি মেটাল গ্রুপের সদস্য না, এটা হচ্ছে আমাদের আগে কি করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে আমরা জানি ডায়মন্ড কিন্তু আমাদের মেটাল গ্রুপের সদস্য না, এটা একটা খনিজ জাতীয় পদার্থ, মাইন গ্রুপ আমরা যেটাকে বলি, অর্থাৎ আমরা খনি থেকে যেটা পাই বা খনি থেকে যেটা আরোহণ করি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি মাইন গ্রুপ বা আমাদের খনিজ জাতীয় যে ইয়েটা সেটা। তো এখন যেহেতু একই গ্রুপের সদস্য না, তাহলে আমরা কিন্তু এখানে মার্ক করে দিয়েছিলাম যে যদি ডিফারেন্ট গ্রুপ হয় তাহলে আমরা কাগজ করব দেন এনিটাকে ইউজ করব। তাহলে এখন অপশন এতে আমাদের বলা হয়েছে দেন এনি আদার, এটা কিন্তু আমাদের হবে না কারণ ডায়মন্ড আমাদের মেটাল গ্রুপের সদস্য না। বিতে আমাদের বলা হয়েছে দেন এনি, এটা আমাদের হইতে পারে। সিতে আমাদের বলা হয়েছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার আমাদের এখানে হবে না কারণ দেন মোস্ট আদার শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি ইউজ করতে পারতাম। সো এই কারণে সি নাম্বারটা আমাদের কিন্তু ভুল। ডিতে বলা হয়েছে দেন অল আদার, এটাও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হবে না কারণ দেন অল আদার কিন্তু ওই যে আমরা শুধুমাত্র একটা ক্ষেত্রে ইউজ করে থাকি যে আমাদের সুপারলেটিভ ডিগ্রি ইয়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হইতে পারে, এই জন্য আমাদের কিন্তু ডি নাম্বারটা ভুল। সো আমাদের এখানে অ্যান্সারটা কোনটা হবে, দেন এনি আমাদের কিন্তু হবে কারণ ডায়মন্ড আমাদের মেটাল গ্রুপের সদস্য না। তাহলে যদি একই গ্রুপের সদস্য যদি না হয় তাহলে আমরা সেক্ষেত্রে কাগজ করব দেন এনিটাকে আমরা মূলত ইউজ করব। তাহলে আমরা এখানে রুল নম্বর 8 যেটা আমরা দেখলাম যে আমাদের যদি একই গ্রুপের সদস্য যদি হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করছি দেন এনি আদার, আর যদি আমাদের একই গ্রুপের সদস্য যদি না হয়ে থাকে তাহলে আমরা সেখানে কাগজ করব দেন এনিটাকে ইউজ করব। তো এটাই ছিল আমাদের হচ্ছে রুল নম্বর 8-এর মূল হচ্ছে আমাদের বিষয় হচ্ছে মানে কথা। তো আমরা আশা করি রুল নম্বর 8 এবং রুল নম্বর 7 দুটোই আমরা পার্ট 4-এ আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করি আপনারা সবাই এই দুটো নিয়ম খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো কিছুতে কনফিউজ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে অথবা কোথায় আপনারা কনফিউজ হচ্ছেন। আমরা চেষ্টা করব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি যে পার্ট 5-এ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পার্ট 5-এ সবাইকে আপনাদেরকে আমরা পাবো, এই আশা ব্যক্ত করে আমি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পার্ট 4 এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি।